ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে, অর্থাৎ 23 এপ্রিল এবং 29 এপ্রিল 2 দফায় ভোট হতে চলেছে। তারই মাঝেই 4 মে ভোট গণনার কাজ প্রক্রিয়া শেষ হবে। এরই মাঝে কিন্তু বাংলার ভোটাররা, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ভোটাররা তারা কিন্তু আতঙ্কিত, অর্থাৎ এই 60 লক্ষ ভোটার আদৌ তারা ভোট দিতে পাবে কিনা, তাদেরকে রেখেই ভোট ঘোষণা, এই নিয়ে কিন্তু নানা মহলে রাজনৈতিক চর্চা কিন্তু জল ঘোলা শুরু হয়েছে। এরই মাঝে কিন্তু মুর্শিদাবাদ জেলাতে প্রায় 11 লক্ষ ভোটার বিচারাধীন। একেবারে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের দুটো পার্ট রয়েছে, একটা জঙ্গিপুর সাংগঠনিক জেলার 9 জন বিধায়ক রয়েছে এবং একটি রয়েছে বহরমপুর সাংগঠনিক জেলা। একেবারে এক এক করে বলতে লাগলে ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, সাগরদিঘি, নবগ্রাম এই বিধানসভা কেন্দ্রগুলিতে ফারাক্কাতে প্রায় 1 লক্ষের কাছে ভোটার বিচারাধীন ব্যবস্থায়, শামসেরগঞ্জে প্রায় 1 লক্ষ, সুতিতে প্রায় 80,000 এবং রঘুনাথগঞ্জে 88,000 জাকির হোসেনের, আখরুজ্জামানের ওখানে 1,15,821 জন, সাগরদিঘিতে 80,000 বিচারাধীন, লালগোলার ছবিটা কিন্তু একই, প্রায় 55,000 60,000 বিচারাধীন। একেবারে প্রত্যেকে কিন্তু তারা আন্ডার অ্যাডজুডিকেশনে তারা রয়েছে, অর্থাৎ এরই মাঝে ভোট ঘোষণা, আদৌ তারা ভোট দিতে পাবে, তাদের বঞ্চিত করে রাখা হবে এবং তাদের কি হবে একটু জানবো। যারা এই যে ভোট ঘোষণা হয়ে গেল, আপনারা বিচারাধীন ব্যবস্থায় কতটা আতঙ্কিত, কি মনে করছেন? আমরা তো আতঙ্ক আছি, যেহেতু অ্যাডজুডিকেশনে নাম আছে, তো এগুলো ঠিক করার পরেই মানুষ ভোট হওয়া দরকার ছিল, কিন্তু ঘোষণা তো হয়ে গেল আজকেই, পরে তো আপনারা অনেক ভোট নাও দিতে পারেন। আপনারা দিতে তো পারবো না, বলেই দিয়েছে যে যখন না ঠিক হবে তো ভোট দিতে পারা যাবে না। এই নিয়ে কতটা চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত তো আছি, ভালো চিন্তিত আছি আমরা। কি হবে আপনাদের ভবিষ্যৎ সেটাও কিন্তু বলেনি। ভবিষ্যৎ মানে নাম না থাকলে সবই বাদ। আরো যারা বিচারাধীন রয়েছে আমরা একটু জানবো। এই যে ভোট ঘোষণা হয়ে গেল, যারা বিচারাধীন ব্যবস্থায় রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন আপনারা রয়েছেন, কতটা চিন্তিত? আপনারাকে রেখেই ভোট ঘোষণা হয়ে গেল। চিন্তিত বলতে আমাদের এখন মানে আমাদের গ্রামে টোটাল ভোট হচ্ছে 1200-1200-র মধ্যে 600ই বাদ আছে, বিচারাধীন অবস্থায় আছে। তারই মাঝে তো ভোট ঘোষণা হলেও আমাদের ভোট যতক্ষণ না উঠবে ভোট না হয় ভালো। ইতিমধ্যে কিন্তু রাজ্যে ভোট ঘোষণা নিয়ে প্রায় বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা কিন্তু বলছেন, ভোট কমিশনার বিভিন্ন সংগঠন থেকে আমরা দেখছিলাম সকাল থেকেই কিন্তু তারা বলছেন যে নমিনেশন ফাইল বন্ধ করবে। একের পর এক কিন্তু রাজ্যে কিন্তু বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে তারা রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারকে কিন্তু হুমকি বলুন বিভিন্ন মতামত তারা দিচ্ছেন যে কোনো প্রার্থী আমরা নমিনেশন ফাইল করতে দিব না। একেবারেই এক শ্রেণী রাজনৈতিক দলকে খুশি করার জন্য এই বাংলায় ভোট ঘোষণা। 60 লক্ষ ভোটার আদৌ কি হবে, তাদের ভবিষ্যৎ কি? আরো যারা বিচারাধীন রয়েছে আমরা জানবো। আপনাদের বিচারাধীন ব্যবস্থা রয়েছেন, এরই মাঝেই ভোট ঘোষণা হয়ে গেল, কতটা চিন্তিত বা আতঙ্কিত কি মনে করছেন? আমরা তো চিন্তিত আছি, আর আমরা চিন্তিত নিরাপত্তা এগুলো তো আমাদের পশ্চিমবাংলা সরকার আমাদেরকে আগেই ভাবা উচিত ছিল। যেহেতু আমরা 2002-এ আমাদের নাম আছে, আমাদের বাড়ি আমার ফ্যামিলিতে 3টে ভোট আছে, 3টে ভোটার ভিতরে একটাও ভোট নেই, তাহলে এখানে নির্বাচন ঘোষণা যে হয়ে গেল, তাহলে আমরা কোথায় যাব? আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতা থেকে যদি বাদ হয়ে যাব, তাহলে আমাদের ভারতবর্ষে তাহলে আমাদের থেকে লাভটা কি হবে? আমরা কে নিবে? শুভেন্দু সুকান্তরাকে খুশি করার জন্য নির্বাচন কমিশন এসব করলো মনে করছেন? শুভেন্দুরা তো বলছে বাংলাদেশি রোহিঙ্গা, একটা তো বাংলাদেশে পাওয়া গেল। যে সব কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ সংবিধান বিরোধিতা কথা। এগুলোর জন্য কোন দল, কোন রাজনীতির নেতা, কোন রাজনীতির লোক আজ পর্যন্ত শুভেন্দুর উপরে কোনো এফআইআর করেনি, কোনো কোর্টে কোনো এফআইআর নাই। শুভেন্দু যা খুশি তাই বলে চলে যাচ্ছে। আজকে তাহলে পশ্চিমবাংলার দীর্ঘদিন ভোট দিয়ে আসছে। হ্যাঁ, আমরা 2002 সাল থেকে ভোট দিয়ে আসছি, বাপ দাদুর আমল থেকে ভোট দিয়ে আসছেন। হ্যাঁ, আমরা ভোট দিয়ে আসছি, আমরা 2002-এর আগেও ভোট দিয়েছি আমরা। তারপরে এখন আপনাদের হঠাৎ ভোটার লিস্টে নাম নাই? নাই, আমাদের ভোটার লিস্টে নাম নাই। কি মনে হচ্ছে কি হবে? আমাদের কি হবে? আমাদের কোনো নিরাপত্তাই নাই। এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবাংলার রাজ্য সরকার। আপনার নাম? আমার নাম ফটিক। ধন্যবাদ। একেবারে এই যে ভোট, একেবারে যারা বিচারাধীন ব্যবস্থার মাঝে থেকেও ভোট ঘোষণা হয়ে গেল, কতটা চিন্তিত এবং জেলাবাসী হিসাবে কতটা আতঙ্কিত আপনারা রয়েছেন? আমরা অনেক আতঙ্কিত আছি, যেহেতু আমার নামে অ্যাডজুডিকেশন নাম আছে, বিচারাধীন আছে, কিন্তু আমাদের একটাই প্রশ্ন, একটাই দাবি থাকবে যে আগে বৈধ ভোটার,
ভোট উঠবে, তারপর ভোট হবে। আগে আগে ভোট আর পরে ভোট, পরে এটাই ভোট, দাবি। এটাই দাবি আমাদের। এই যে শুভেন্দু সুকান্তরা বলছে বাংলাদেশি রোহিঙ্গা, এই যে ভোটের এসআইআর এর সময় একটা বাংলাদেশি বা রোহিঙ্গা পাওয়া গেল না এবং আন্ডার অ্যাডজুডিকেশন সিস্টেমেই ছিল না বলছে বিভিন্ন রাজনৈতিক দল। তার উপরে আপনারা এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীন রয়েছেন, আজকে ভোট ঘোষণা হয়ে গেল, ভবিষ্যতে আপনাদের তো বিভিন্ন ভাবে বলতে পারে যে এরা বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে, তখন তো এখন থেকে কতটা সেই ব্যাপারে আতঙ্কিত লাগছে? ওরা টোটালি রোহিঙ্গা খুঁজে পায়নি, তাই আমাদের যারা মুসলিম এলাকাতে বেছে বেছে প্রত্যেকেরই নাম অ্যাডজুডিকেশনে ফেলে রেখেছে, রোহিঙ্গা খুঁজে পায়নি। ওদের বক্তব্য এই ভোটগুলোকে কাটার পর যেন বিজেপি শাসন হয়, শাসন আসবে। না, ওদের না, না, আরেকটা বিষয়, এসটি এসসি যারা শিডিউল কাস্ট সেই সংখ্যাটাও কিন্তু রয়েছে, অর্থাৎ প্রায় ভারত পশ্চিমবঙ্গে প্রায় 5 লক্ষ ভোটার যারা এসটি এসসি নিচু জাতের, তাদের কিন্তু ডিলিট করে দিয়েছে। একদিকে যেমন মুসলিমদের আপনি বলছিলেন, অপরদিকে এসটি এসসিরা ডিলিট হয়েছে। অর্থাৎ এই যে নির্বাচন ঘোষণা হলো, বৈধ ভোটার আজও ভোটার লিস্ট তৈরি করতে পারলো না নির্বাচন কমিশনার, আর ভোট ঘোষণা, তাহলে কোথাও কমিশনার মনে হয়, কি মনে হচ্ছে কমিশনারকে দেখে? কমিশন এটা চক্রান্ত করছে। এখন আমাদের একটা দাবি জনসাধারণের উদ্দেশ্যে, আর আমাদের একটা উদ্দেশ্য যে আগে বৈধ ভোট যত আছে আগে ভোট উঠবে, তারপর আমরা ভোট দিব। মানে মানুষ এখন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা চিন্তিত আছে মানুষ।